ইমাম আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল। আর সেই জনসমুদ্রে বাংলাদেশের নাসিরউদ্দিন পাটোয়ারীর এক কাজ যেন এখন আলোচনার কেন্দ্রবিন্দু। কি করেছিলেন তিনি, কেন তার একটি ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা। চলুন জেনে নেওয়া যাক আজকের পুরো ঘটনা। ইরানের ইতিহাসে অন্যতম বৃহত্তর শোকযাত্রায় পরিণত হয়েছে ইমাম আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল। আর সেই জনসমুদ্রে বাংলাদেশের নাসিরউদ্দিন পাটোয়ারীর এক কাজ এখন আলোচনার কেন্দ্রবিন্দু। কি করেছিলেন তিনি, কেন তার একটি ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হচ্ছে ব্যাপক আলোচনা। চলুন জেনে নেওয়া যাক পুরো ঘটনা। ইরানের ইতিহাসের অন্যতম বৃহৎ শোকযাত্রায় পরিণত হয়েছে ইমাম আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়। রাজধানী তেহরানের রাজপথ জুড়ে নেমেছে লাখো মানুষের ঢল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি বিদেশ থেকে অসংখ্য মানুষ ছুটে এসেছেন প্রয়াত এই ধর্মীয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে। আর সেই জনসমুদ্রে উপস্থিত ছিলেন বাংলাদেশের উদীয়মান রাজনীতিবিদ নাসিরউদ্দিন পাটোয়ারী। কয়েকদিন আগে একটি প্রতিনিধি দলের সঙ্গে ইরান সফরে যান নাসিরউদ্দিন পাটোয়ারী। তেহরানে পৌঁছে তিনি আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহের সামনে উপস্থিত হয়ে ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেন এবং শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এই উপস্থিতির খবর প্রকাশ্যে আসতেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এবং সামাজিক মাধ্যমে শুরু হচ্ছে ব্যাপক আলোচনা। তবে এখানে শেষ নয়। জানাজার শেষে ঘটে গেল এমন একটি ঘটনা যা অনেকের নজর কেড়ে নিয়েছে। দীর্ঘ সময় ধরে শোকযাত্রা ও জানাজার অংশ নেওয়া ক্লান্ত শ্রান্ত মানুষের মাঝে নিজ হাতে আপেল, কুকিজ, কেক সহ বিভিন্ন খাবার বিতরণ করতে দেখা গেছে নাসিরউদ্দিন পাটোয়ারীকে। বক্স ভর্তি খাবার নিয়ে তিনি সাধারণ মানুষের মাঝে ঘুরে ঘুরে বিতরণ করছেন। অনেক ইরানীয় তাকে ঘিরে খাবার সংগ্রহ করছেন। এই মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় নতুন আলোচনা। অনেকে বলছেন রাজনীতির মঞ্চে যাকে তীক্ষ্ণ ভাষার অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে দেখা যায়, ইরানে গিয়ে তিনি মানবিকতার এক ভিন্ন রূপ তুলে ধরেছেন। আবার কেউ বলছেন এটি ছিল শোকাহত মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশের একটি প্রতীকী উদ্যোগ। দর্শক, ইরানের আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা কয়েক ধাপে অনুষ্ঠিত হচ্ছে। প্রথমে তেহরানের ইমাম খোমেনি মুসল্লায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হয়। এরপর রাজধানী জুড়ে লাখো মানুষের অংশগ্রহণে জানাজার নামাজ ও শোকযাত্রা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ ইরাকের নাফাজ ও কারবালায় নিয়ে যাওয়ার কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। সেখানে ধর্মীয় ব্যক্তিত্ব এবং সাধারণ মুসল্লিরা শেষ শ্রদ্ধা জানাবেন। সবশেষে উত্তর পূর্বাঞ্চলের পবিত্র শহর মাসাহাদে ইমাম রেজা আলাইহিস সালামের পবিত্র মাজার প্রাঙ্গণে চূড়ান্ত জানাজা এবং দাফনের আয়োজন করা হয়েছে বলে ইরানি সূত্র জানিয়েছে। নিরাপত্তার বিষয়টিকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। জানাজার সময় সংশ্লিষ্ট এলাকায় ড্রোন, কোয়াডকপ্টার সহ যে কোনো ধরনের উড়োজাহাজ চলাচলে কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারীর মানবিক উদ্যোগ নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা। কেউ তার এই কর্মকাণ্ডকে মানবতার ধৃষ্টতা হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে কূটনৈতিক সৌজন্যের অংশ বলেও মন্তব্য করছেন। তবে একটি বিষয় স্পষ্ট, এটি একটি মানবিক উদ্যোগ, তাকে নতুনভাবে আলোচনায় নিয়ে এসেছে। সব মিলিয়ে আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়কে ঘিরে ইরানে যেন সৃষ্টি হয়েছে আবেগের পরিবেশ। তেমনি সেখানে বাংলাদেশের একজন রাজনীতির মানবিক উপস্থিতি আলাদা করে নজর কেড়েছে সবার। একদিকে গভীর শোক, অন্যদিকে নিঃশব্দে সাজানো এক কূটনৈতিক চাল। মধ্যপ্রাচ্যের আকাশে যখন শোকের ভারী মেঘ, ঠিক তখনই তেহরান এমন একটি ঘোষণার সামনে এনেছে যা শুধু আঞ্চলিক রাজনীতির হিসাবে বদলে দিতে পারে না, বিশ্ব বাণিজ্যের দিক নির্দেশনা নতুন করে লিখে দিতে পারে। আর এই নাটকীয় সমীকরণের কেন্দ্রের খুব কাছে উঠে এসেছে বাংলাদেশ, একটি দেশ যার অবস্থানকে ইরান শুধুই কূটনৈতিক সৌজন্য হিসেবে দেখেনি, বরং কঠিন সময়ে বন্ধুত্বের প্রমাণ হিসেবেও দেখেছে। ঘটনা শুরু ইরানের এক শোকবাহ অধ্যায় থেকে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ইন্তেকালের খবর ছড়িয়ে পড়ার পর শুধু ইরান নয়, গোটা মধ্যপ্রাচ্য জুড়ে নেমে এসেছে এক অদ্ভুত স্তব্ধতা। রাষ্ট্রীয় শোক, জনমনে আবেগ, রাজনৈতিক অনিশ্চয়তা, সব মিলে পরিস্থিতি হয়েছে ভারী এবং সংবেদনশীল। 4 মাস পর তেহরানের গ্র্যান্ড মুসল্লায় অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা এবং শেষকৃত্যের বিশাল আনুষ্ঠানিকতা। লাখো মানুষের উপস্থিতির সে আয়োজনে পরিণত হয় ইতিহাসের অংশে। টানা 7 দিন ধরে চলা এই কর্মসূচিতে বিশ্বের প্রায় 100টি দেশের শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন। কিন্তু এই অংশগ্রহণ ছিল না নিছক প্রোটোকল, বরং এর ভেতরে লুকিয়ে ছিল আন্তর্জাতিক চাপ, ভয়, হিসাব এবং অবস্থান
নেওয়ার রাজনৈতিক সাহস। কারণ ইরানকে আন্তর্জাতিক অঙ্গনে কোণঠাসা করে রাখার যে নীরব প্রচেষ্টা দীর্ঘদিন ধরে চলছিল, সেই আবহাওয়া আমেরিকা এবং ইসরায়েলের পক্ষ থেকে এক ধরনের প্রচ্ছন্ন চাপ ছিল বলেই ধারণা করা হয়। ইরানের এই শোক মুহূর্তে যেন তাকে ঘিরে নতুন কোনো আন্তর্জাতিক বৈধতা তৈরি না হয়। ঠিক এই জায়গায় এসে বাংলাদেশে এমন এক সিদ্ধান্ত নেয় যা তেহরানের দৃষ্টিকোণে বন্ধুত্বের মর্যাদাকে নতুন করে উচ্চতায় নিয়ে যায়। পশ্চিমা অসন্তোষ, নিষেধাজ্ঞার ভীতি এবং নানামুখী রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশ সিদ্ধান্ত নেয় ইরানের এই দুঃসময়ে তারা পাশে থাকবে। এই সিদ্ধান্তের প্রতীকী মূল্য আরও বেড়ে যায় যখন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তেহরানে পৌঁছে যায়। কূটনীতির ভাষায় এমন সফর অনেক সময় নীরব বার্তা বহন করে, কিন্তু এই সফরের বার্তা ছিল অত্যন্ত স্পষ্ট। বাংলাদেশ তার পররাষ্ট্রনীতির সিদ্ধান্ত নিজস্ব বিবেচনায় নেয়, বাইরে চাপের অভিঘাতে নয়। তেহরান এই অবস্থানকে কেবল স্বাগতই জানায়নি, প্রকাশ্যে কৃতজ্ঞতাও জানিয়েছে। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিম রাহিনী জাহানাবাদী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ইরানের বার্তা ছিল আবেগ এবং সরাসরি দুঃসময়ে যারা পাশে থাকে ইরান তাদের ভুলবে না। আন্তর্জাতিক মহলের চাপ, চোখ রাঙানি এবং নানা ধরনের কূটনৈতিক কৌশলের মাঝেও বাংলাদেশ যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের মর্যাদা রেখেছে তা তেহরানের মন জয় করেছে বলেই পরিষ্কার হয়ে ওঠে। অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকেও বার্তা ছিল স্পষ্ট। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়ে দেন, এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণ ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে রয়েছে। একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী শান্তি এবং স্থিতিশীলতার জন্য সংলাপ ও কূটনীতির ওপর জোর দেন। এই অবস্থান আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের স্বাধীন ও দৃঢ় কূটনৈতিক পরিচয়কে আরও উজ্জ্বল করেছে। আর এই নতুন মেরুকরণে বাংলাদেশ এমন এক অবস্থানে রয়েছে যা কেবল লাভজনকই নয়, মর্যাদাপূর্ণ। আগামী কয়েক দশকে এই অবস্থান বাংলাদেশের কূটনৈতিক শক্তিকে আরও সুসংহত করতে পারে এমন সম্ভাবনা এখন নতুন করে উচ্চারিত হচ্ছে। বিশ্ব রাজনীতির এই জটিল সমীকরণ, ভূ রাজনৈতিক অন্তরালের এমন সব পরিবর্তন, বিশ্লেষণমূলক ঘটনা প্রবাহ, নাসিরউদ্দিন পাটোয়ারির এই উদ্যোগ শুধু মানবিকতা নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো বার্তা? আপনি কি মনে করছেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন আমাদের এমন বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।